প্রস্তুতি করেছেন এবং আস্তে আস্তে জড়ো হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে তা প্রকাশ করেছেন। আচ্ছা, আমরা এখানে মেইনলি সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটি একত্রিত হয়েছি। এখান থেকে আফতাবনগর থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আমরা দুপুর 1টার দিকে রওনা দিব। তো ওখানে আমরা মেইনলি সমবেত হব এবং যেই গাজার যেই ভয়াবহ হত্যাকাণ্ড, শিশুদের ওপর যে নির্যাতন, এগুলা প্রতিরোধের জন্য আমরা বাংলাদেশিরা সর্বসম্মতিক্রমে সর্বজনসাধারণ আমরা একত্রিত হয়ে এই প্রতিবাদে আমরা একত্রে সামিল হব। আমাদের কর্মসূচি ছিল সকাল 11টা থেকে মার্চ ফর প্যালেস্টাইন, এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এইখানে আমাদের কর্মসূচি ছিল আমরা সকল প্রাইভেট ইউনিভার্সিটি একত্রে সংহতি প্রকাশ করেছি। প্যালেস্টাইন সলিডারি মুভমেন্টের আন্ডারে যেই চমৎকার অনুষ্ঠানটির ডাক দেওয়া হয়েছে, প্রত্যেকটি মুসলিমের ইমানি দায়িত্ব থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত এবং ইমানি দায়িত্ব থেকে আমাদের এটি কর্তব্য যে আমাদের মজলুম ভাই ও বোনেদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বার্থ রক্ষার্থে, তাদের জীবন রক্ষার্থে তাদের পক্ষে আওয়াজ গড়ে তোলা। অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে বাংলাদেশে বসে সভা সমাবেশ করে এর কি সুফল পাবে গাজাবাসীরা। এর কিছু সুফল আপনাদের জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই। প্রথমত বৈশ্বিক যে সচেতনতা সেটি বৃদ্ধি পায়, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক রাজনৈতিক যে একটি চাপ সেটি বৃদ্ধি পায়, আমাদের গাজার ভাই ও বোনেরা মেন্টালি যে একটি সহায়তা পায় বা মেন্টালি যে একটি সাপোর্ট পায়, সেটি অনেক বড় একটি বিষয়। আমরা যে এখানে বলছি ইসরায়েলের পণ্য বয়কট, ইসরায়েলের পণ্যগুলো কি কি, আমরাও কিন্তু এই কর্মসূচির মাধ্যমে সেগুলো জনগণকে বা শিক্ষার্থীদেরকে বা জনসাধারণকে জানিয়ে দিচ্ছি যে ইসরায়েলের পণ্যগুলো কোনগুলো বাংলাদেশে অবস্থান করছে। রাষ্ট্রপক্ষের কাছে আমাদের দাবি থাকবে যে বাংলাদেশের যতগুলো ইসরায়েলি প্রোডাক্ট, যতগুলো ইসরায়েলি পণ্য, যতগুলো ইসরায়েলি কোম্পানি বাংলাদেশে অবস্থান করছে, অচিরেই তাদেরকে বিতাড়িত করতে হবে, অচিরেই তাদেরকে বিলুপ্ত করতে হবে। এবং আমরা যারা সচেতন মুসলিম রয়েছে, আমাদের যাদের ইমানি শক্তি রয়েছে, যারা গাজার পক্ষ হয়ে জিহাদ করতে চায়, গাজার পক্ষ হয়ে পদক্ষেপ নিতে চায় বা গাজার পক্ষ হয়ে গাজায় গিয়ে লড়াই করতে চায়, তাদের সবাইকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি স্পষ্ট একটা কথাই বলতে চাই যে আমরা দুই দিক থেকেই ব্যর্থ হচ্ছি। একদিকে মুসলিম হিসেবে, কারণ এজ এ মুসলিম এই ধরনের জেনোসাইড কোনো মুসলমানের উপর আমরা নিতে পারবো না। দ্বিতীয়ত মানবতার খাতিরেও যদি বলি, একটি জাতিকে এভাবে ধ্বংস কেউ করে দিতে পারে না। কারণ একটি জাতি একটি দেশ গঠন করে, আর একটি দেশ পুরো সমাজ, পুরো বিশ্ব গঠন করে। আপনি একটি জাতির পুরো ইতিহাস মুছে দিতে যাচ্ছেন। আজকে আমাদের কর্মসূচি বিশ্বের কাছে এটাই প্রকাশ করবে যে আমরা প্যালেস্টাইনে যে গণহত্যা হচ্ছে সেটার বিরুদ্ধে সোচ্চার, এবং যেহেতু বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো, শক্তিশালী মুসলিম কান্ট্রিগুলো প্যালেস্টাইনকে সাপোর্ট দিচ্ছে না, যেহেতু আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারছি আমরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছি এবং আমরা প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আমরা চাই যে প্যালেস্টাইনের গণহত্যা যত দ্রুত সম্ভব যেন বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের দাবি। বিশ্ববাসীর কাছে বার্তা দিতে চাচ্ছি যে ফিলিস্তিনের গণহত্যা যেন বন্ধ করা হয় আর ইসরায়েলের জন্য বিচার করা হয়। আর আমাদের আজকের কর্মসূচি এখান থেকে শুরু হবে, আফতাবনগর থেকে শুরু হবে, তারপর রামপুরা, তারপর এখান থেকে মৌচাক থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আগাবো। অবশ্যই জাতিসংঘ তো নিজেদের ভূমিকাই পালন করছে না, তারা ফিলিস্তিনের দিকে তাকাচ্ছেই না। ফিলিস্তিনের এত বর্বর গণহত্যা চালাচ্ছে, তাও তারা জাতিসংঘ তাদের দিকে কোনো স্টেপ নিচ্ছে না। জাতিসংঘের উচিত ফিলিস্তিনকে হেল্প করা। বিশ্বকে বার্তা দিতে চাই যে এই যে একটা জাতিকে পরিষ্কার করে ফেলতেছে, এথনিক ক্লিনজিং, এটা তো এখানে হিউম্যান রাইটকে ভায়োলেট করতেছে। এটা নট অনলি অ্যাবাউট মুসলিমস, রাইট, ইট ইজ অ্যাবাউট হিউম্যানিটি। সো এই যে জেনোসাইডের এগেইনস্টে সবাইকে স্ট্যান্ড আপ করার জন্য অবশ্যই তাদের তো আরব লিডারকে, তাদেরকে ঘুম ভেঙে তাদেরকে জাগতে হবে। এই যে একটা যে জাতিকে, ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে তাদেরকে উৎখাত করতেছে, এটার এগেইনস্টে তাদেরকে ভয়েস রেজ করতে হবে। আমরা মূলত দিতে যাচ্ছি আমরা চাই একটা ফ্রি প্যালেস্তাইন। আমরা প্যালেস্তাইনকে নতুনভাবে গড়তে চাই। আমরা যে আগের প্যালেস্তাইন ছিল ওই প্যালেস্তাইন চাই। ইসরায়েলের মতন কোনো অবৈধ কোনো দেশ এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতে পারবে না। এটা হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা দেখতেছি প্রতিনিয়ত বাচ্চা ছেলেদেরকে মারা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, অনেক বোম্বিং, ইভেন আমাদের নিষিদ্ধ বোম্বিং করা হচ্ছে অনেক। তো আমরা চাই জাতিসংঘ এটা কঠোরভাবে দেখুক এবং এই আপনার মানবাধিকার আইনও কঠোরভাবে এটা দেখুক। আমি এক কথায় যদি বলি, বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। আমরা সবাই বয়কট করি ইসরায়েলি পণ্য। সবাই একসাথে একমত হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করি। আর আজকের এই
সমাবেশ আমরা সফল করার জন্য সবাই যোগদান করছি, এমনকি আফতাবনগর থেকে আমরা শাহবাগ পর্যন্ত ইনশাল্লাহ একসাথে যাব। আর এই বাংলাদেশ থেকে আমি এটা বলতে চাইছি যে পুরা মুসলিম বিশ্বের সবাইকে একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ।